আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজ আমার এই ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন বা শুনছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আজকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যে সমস্ত ভাই, দাদা, মা ও বোন ও বন্ধু যারা ব্যথা যন্ত্রণা রোগে ভুগছেন, বহুদিন ধরে ব্যথা যন্ত্রণা, সাইটিকাবাত, এমনকি বহু ডাক্তার দেখিয়েছেন, বহু চিকিৎসা করেছেন, করার পরেও নিজের ব্যথা যন্ত্রণা রোগ থেকে আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারেননি। আপনি ব্যথা যন্ত্রণার রোগ থেকে একেবারে নিরাময় হয়নি আপনার রোগ। আপনি ডাক্তারের কাছ থেকে মুঠো মুঠো ঔষধ খেয়েছেন, আপনি ফার্মেসি থেকে অনেক ঔষধ খেয়েছেন, খেয়ে আপনার হার্ট, লিভার, কিডনি ড্যামেজ করে ফেলেছেন। আপনি নার্ভগুলো শুকিয়ে ফেলেছেন, কিন্তু আপনি সম্পূর্ণভাবে ব্যথা যন্ত্রণার রোগ থেকে আপনি মুক্ত হতে পারেননি। আপনি সম্পূর্ণভাবে আপনি ব্যথার রোগটাকে আপনি নির্মূল করতে পারেননি। যে সমস্ত ভাই ব্যথা যন্ত্রণার রোগে ভোগে তাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। আমাদের কাছে অনেক ভাই, বোন, মা ফোনে যোগাযোগ করে থাকে, ওষুধের জন্য বলে। দেখেন, আজকে এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু ঔষধ বলবো যে সমস্ত রোগগুলো মানুষের হয়ে থাকে, যেমন আমবাত, রসবাত, সাইটিকাবাত, শিরাবাত, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, শিরায় শিরায় ব্যথা যন্ত্রণা, এই রকম ধরনের যাদের সমস্ত শরীরে ব্যথা যন্ত্রণা, চিনচিন করা, ঝিনঝিন করা, অবাস হয়ে যাওয়া, গা হাত পা কামড়ানো, এরকম ধরনের যত মেডিসিন আপনারা খেয়েছেন, কেমিক্যালযুক্ত যত মেডিসিন আপনারা খেয়েছেন, খেয়ে খেয়ে আপনার লিভার, কিডনি, হার্টকে আপনি ড্যামেজ করে দিয়েছেন, কিন্তু আপনি সম্পূর্ণভাবে ব্যথার রোগ থেকে আপনি মুক্ত হতে পারেননি। কিন্তু মনে রাখবেন বন্ধু, প্রাকৃতিক কিছু ঔষধ এমন আছে, সেই ঔষধগুলো যদি আপনারা সঠিক নিয়মে অরিজিনাল যদি ওটা খেতে পারেন, আপনার শরীরে যত রকম ব্যথা যন্ত্রণা, বাত, সাইটিকা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা যন্ত্রণা, অবাস হয়ে যাওয়া, নিঃসাড় হয়ে যাওয়া, গা হাত পা কামড়ানো, সব রোগ একেবারে গোড়ার থেকে উঠে যাবে। সেই প্রাকৃতিক জড়িবটিগুলো কি আপনাদের সম্মুখে আজকে আমি প্রাকৃতিক যে গাছ জড়িবটি সেগুলো আপনাদের সম্মুখে আমি দেখাবো। প্রথমে সেই গাছগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব এবং নামগুলো আপনাদেরকে বলবো। দেখেন, 1 নম্বর হলো অশ্বগন্ধা, 2 নম্বর অর্জুন, 3 নম্বর আমলকি, হরিতকি, বহেরা, মেথি, কালোজিরা, তারপরে আপনার পেপুল, কালমেঘ, গন আকাশিয়া এবং গন আকশিয়া। এই কয় রকম মেডিসিন আপনাদেরকে বললাম। এই প্রাকৃতিক 12টা উপাদান আপনাদের নাম বললাম। এইবার আমি এই ঔষধগুলো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। দেখেন, এটা হলো অশ্বগন্ধা, এটার নাম হরিতকি, এগুলো হলো আমলকি, এটা হলো বহেরা, এটার নাম হলো কুলেখাড়া, এটার নাম হলো অর্জুন, এটার নাম হলো চিরতা, এটার নাম হলো পেপুল, এটার নাম হলো গন আকশিয়া। এগুলোর সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিলাম। এটা দেখতে পাচ্ছেন, আমরা অনেকে চিনি এই ওষুধটা, আপনারা হয়তো জানেন না, আমি নাম বললে বুঝতে পারবেন। যেটা আমরা বাড়িতে পানির সঙ্গে মিক্স করে খাই, ভিজিয়ে খাই, ইসবগুল। এই ইসবগুল, এটা হলো আকশিয়া রং, আকশিয়া রং। এই 12 রকম আইটেম। আর একটা বাকি আছে, একটা হলো মেথি। এই মেথি আমরা সব সময় মেথি ভিজানোর পানি খেয়ে থাকি গ্যাসের জন্য, এগুলো মেথি ভিজানোর দানা। এই 12টা আইটেম
এই 12 রকম আইটেম একসঙ্গে চূর্ণ করে মেশিনে ভাঙানোর পরে প্রতিদিন সন্ধ্যাবেলায় উষ্ণ গরম পানির সঙ্গে 4 চামচে 1 চামচ যদি আপনারা খেতে পারেন, আপনার শরীরে আপনার দেহে যত রকম ব্যথা যন্ত্রণা, গা ঝিনঝিন করা, কামড় চিনচিন করা, মাজায় ব্যথা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, মক্সালাগো ব্যথা, জয়েন্টে ব্যথা, শিরায় শিরায় ব্যথা, ইনশাল্লাহ আপনাদের কথা দিয়ে গেলাম আপনি সম্পূর্ণভাবে এই রোগ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। অনেক ভাই এমন আছে বিছানায় শুয়ে পড়েছে, আর উঠতে পারে না, তার কোনো উপায় নেই, সে মনে করে আমি আর হাঁটতে পারবো না, হাঁটাচলা করতে পারবো না। আমি তাদেরকে বলবো, যে সমস্ত ভাই সবসময় হাঁটাচলা করতে গেলে, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, যার নেই কোনো গতি, সে খাবে এই ঔষধগুলো। এই প্রাকৃতিক ঔষধ যদি আপনি খেতে পারেন, দেখেন আল্লাহ সৃষ্টি গাছ, আল্লাহ পাক গাছ সৃষ্টি করেছেন, গাছের ভেতরে আল্লাহ পাক এমন কিছু গুণাগুণ, এমন কিছু গুণ ক্ষমতা রেখেছেন, সেইগুলো যদি আপনারা দেখেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। দেখেন মানুষ মানুষের সঙ্গে বেইমানি করতে পারে, মানুষ মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহ সৃষ্টি গাছ, এই গাছ কোনোদিন মানুষের সঙ্গে ধোঁকা দেয় না, মানুষের সঙ্গে গাদ্দারি করে না। এই 12 রকম উপাদানগুলো যদি আপনারা চূর্ণ করে পাউডার করে যদি আপনারা খেতে পারেন, আপনার শরীরে যত রকম কঠিন ব্যথা যন্ত্রণা হোক না কেন, ইনশাল্লাহ চিরতরেই সে চিরতরের জন্য দূর হয়ে যাবে। আপনি আজীবন সুস্থ থাকবেন, আপনি সম্পূর্ণভাবে হাঁটাচলা করে বেড়াতে পারবেন, আপনার শরীরে ব্যথা যন্ত্রণা, তৃষ্টি ঝিনঝিন করা এ রোগ আর থাকবে না। তাই বন্ধু, আপনারা অনেক অ্যালোপ্যাথি ঔষধ খেয়েছেন, অনেক কেমিক্যালযুক্ত ঔষধ খেয়েছেন, আজকে আমি তাদের জন্য বলবো একটাবার যদি এই গাছগুলো অরিজিনাল আপনারা পান, পেয়ে যদি এটা পাউডার করে আপনারা খেতে পারেন বা বড়ি তৈরি করে যদি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার রোগ ব্যথা যন্ত্রণা সাইটেকা যত রকম বাত আছে সমস্ত ব্যথা যন্ত্রণা চিরতরের জন্য বিদায় নেবে। তাই বন্ধু, আমরা আপনাদেরকে বলছি, দেখেন আমরা বহু পেশেন্টকে এই ওষুধগুলো খাইয়েছি, তারা খেয়েছে, রোগ সুস্থ হয়েছে। আমাদের কাছে বহু পেশেন্ট আছে, তারা এসে আমাদের কাছ থেকে ঔষধগুলো সংগ্রহ করে। যদি আপনি এই অরিজিনাল এই ঔষধগুলো যদি আপনারা নিজেরা জোগাড় করে যদি আপনারা তৈরি করতে পারেন, আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস। যদি আপনারা না পান তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নম্বর যোগাযোগ করবেন। আমরা এই আইটেমগুলো দিয়ে আমরা ঔষধ তৈরি করে থাকি, বড়ি তৈরি করে থাকি। দেখেন আমরা বড়ি তৈরি করেছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা এই বড়িগুলো বিভিন্ন জায়গায় আমরা সেল করে থাকি, দেশে বিদেশে রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা সেল করে থাকি, বাজারে আমরা সেল করে থাকি। তো আপনি যদি মনে করেন যে আমি এই ঔষধগুলো কোথায় পাবো, কোথায় কিভাবে খুঁজবো, অরিজিনাল কি আমরা বুঝতে পারবো না, চিনতে পারবো না, যদি আপনি মনে করেন যে আমার একটা প্রয়োজন, আপনি তো অনেক টাকা ওষুধ খেয়েছেন, হাজার হাজার টাকা ওষুধ খেয়েছেন ফার্মেসি থেকে, তো আমরা এই ঔষধগুলো সীমিত টাকায় আমরা দেই। তো যদি আপনি মনে করেন যে একটা বোতল, একটা ডাব্বা, আমরা এই একটা কৌটো দেখতে পাচ্ছেন, এই কৌটোতে আমরা 1 মাসে ঔষধ দিয়ে থাকি সীমিত টাকায়। তো এই ঔষধ যদি আপনি একটা মাস যদি খেতে পারেন, কমসে একটা মাস খান। আপনি তো বহু ডাক্তার করেছেন, বহু কবিরাজ দেখিয়েছেন, কাজ হয়নি, কমসে কম একটা বার খান। খেয়ে যদি আপনি উপকার না পান তো অবশ্যই আপনি আমাকে ফোন করবেন বা আপনি কমেন্ট বক্সে লিখে আপনি জানাতে পারেন। যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনি চিরতরে ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যদি মনে করেন, আমাদের এই ভিডিওর ভেতরে ফোন নম্বর থাকবে 77 18 16 43 60, এই নম্বরে যোগাযোগ করবেন। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, আমরা ওষুধ ডেলিভারি দিয়ে থাকি, পোস্ট অফিসের মাধ্যমে, কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই যোগাযোগ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।